রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জামাতে ইসলামীর ব্রিফিং চলছে, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আশা করব যে নারীদের ব্যাপারে সম্মান এবং মর্যাদা রেখে আমরা চলব এবং আমাদের ব্যাপারে এই ধরনের অন্যায় অভিযোগ, অসত্য অভিযোগ, মিথ্যা অভিযোগ যারা করছেন আমরা দেশবাসীকে নিয়ে তাদেরকে মোকাবেলা করব। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য পুরো জাতি উন্মুখ হয়ে বসে আছেন। আমরা সবাই সুন্দর শান্তিপূর্ণভাবে আচরণবিধি মেনেই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করছি। আমরা আশা করব যে সবাই স্ব অবস্থান থেকে সেই দায়িত্বটি পালন করবেন। কোনো উস্কানি যাতে এই জাতিকে বিভ্রান্ত না করে, দায়িত্বশীল বক্তব্য সবাই দিবেন। কোনো অবস্থায় এমন কোনো আচরণ করা ঠিক না যেটি আমাদের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। আমরা মনে করি যে একদল লোক তাদের আচরণের মাধ্যমে, নারীদের উপর আক্রমণের মাধ্যমে, উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে, সাইবার অ্যাটাকের মাধ্যমে তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং সাধারণ মানুষকে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ঠেলে দেওয়ার একটি হীন অপপ্রয়াস তারা চালাচ্ছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমরা জাতিকে, বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাতে চাই, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। 2024-এর 5 আগস্টের বিপ্লব আমাদেরকে সেটি শিখেছে যে ফেসিবাদ এবং তার দোসররা এই দেশের যে ক্ষতি করেছে, আগামীর বাংলাদেশ, আগামী নির্বাচন, সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত সরকার আসবে তার উপর অনেক বড় দায়িত্ব, অনেক চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হবে। এক্ষেত্রে আমরা সবাই সম্মিলিতভাবে সেই বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাব এবং সেই বাংলাদেশ গড়ার জন্যে আমাদেরকে একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে হবে। রাজনৈতিক দলগুলো বিচক্ষণতার সাথে, প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে, দায়িত্বশীলতার সাথে ভূমিকা পালন করবেন।